হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক নিয়ে আলোচনা করব, তাই সকলকে অত্যন্ত শ্রদ্ধার সহিত শ্লোকটি এই পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা অনুরোধ করছি। এটি আপনার জীবনের কথা বলবে, আমাদের জীবনে কেন সমস্যা আছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে, কেন আমাদের জীবনে অধঃপতন হয়, বিনাশ হয়, সব কিছু সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক বাটনে রয়েছে, লাইক বাটনে ক্লিক করবেন আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আমাকে আশীর্বাদ স্বরূপ কমেন্ট সেকশনে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। আপনার হরে কৃষ্ণ মানে আপনি আমাকে আশীর্বাদ করছেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠা ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর চেতনাথ প্রতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নাম্বার 40। অজ্ঞ অশ্রদ্ধানশ্চ সংস্বয়াত্মা বিনশ্বতি নায়ম লোক অস্তি না পর না সুখম সংস্বয়াত্মনঃ। অজ্ঞ অশ্রদ্ধানশ্চ সংস্বয়াত্মা বিনশ্বতি নায়ম লোক অস্তি না পর না সুখম সংস্বয়াত্মনঃ। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না। আবার পড়ছি, অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দিয়েছেন সেই তাৎপর্যের আলোকে আমরা এই একটি বিচার বিশ্লেষণ এবং আমরা হৃদয়ঙ্গমের চেষ্টা করব। এই শ্লোকে প্রথমে বলছে অজ্ঞ মানে মূর্খ ব্যক্তি, শাস্ত্র জ্ঞান রহিত। অনেকে আছে না, ও গীতা আমার মাথায় থাক, গীতা পড়তে চায় না। তো বলছে অজ্ঞ আর অশ্রদ্ধানশ্চ, এই জগতে যার ভিতরে জ্ঞান নেই, গীতার জ্ঞান নেই, শাস্ত্র জ্ঞান নেই, আর যার ভিতরে শ্রদ্ধা নেই, ওর কি হবে? অজ্ঞ অশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা। সংশয়াত্মা মানে হচ্ছে সন্দিগ্ধ চিত্ত, সবসময় সন্দেহপ্রবণ, সবসময় ডুয়েলিটিতে থাকে। এটি হবে কি হবে না, করব কি করব না, যাব কি যাব না, খাবো কি খাবো না, এই ধরনের একটা ভাব সংশয়াত্মা। আপনি একটা কথা বললেন, লোকটাকে ঠিক বলেছে নাকি ঠিক বলেনি, এর কথাকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা বুড়া, কী করবো না, এই যে উনি কি কৃষ্ণ না, উনি মানে কৃষ্ণ না, আরে কৃষ্ণ আছে কি না আছে, এই যে একটা ভাব, সব মিলিয়ে এই যে একটা ভাব, সেই ভাব থেকে মানুষের কি হয়? মানুষের অধঃপতন তৈরি হয়। সেই ভাব থেকে মানুষের এই অধঃপতন তৈরি হয়। তো বলছে কি সংশয়াত্মা বিনশ্বতি। যদি আপনার ভিতরে সন্দেহ থাকে, আজকে এই জিনিসটা লিখে রাখেন। শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের 40 নম্বর শ্লোকের অনুযায়ী যদি আপনি সন্দিগ্ধ চিত্ত হন, আপনার হৃদয়ে যদি সন্দেহ থাকে, সংশয়াত্মা বিনশ্বতি, তাহলে আপনার বিনাশ নিশ্চিত। কেউ আপনাকে ঠেকাতে পারবে না বিনাশের হাত থেকে, কেউ না। এখানে কতগুলো পয়েন্ট রয়েছে। সংশয়াত্মা কখন হচ্ছে শ্লোকগুলি, আর এটি কেন বললো? এর আগের শ্লোকে বলছে শ্রদ্ধাবান লাভেতে জ্ঞানম। শ্রদ্ধাবান, যদি আপনার ভিতরে শ্রদ্ধা থাকে আপনি জ্ঞান পাবেন।
যদি শ্রদ্ধা না থাকে, যদি শ্রদ্ধা না থাকে অর্থাৎ বিশ্বাস না থাকে, তাহলে বলছে সংশয়াত্মা বিনাশতি। যদি তুমি বিশ্বাস না করো, তোমার নিশ্চিত বিনাশ হবে। হচ্ছেও তাই। আজ তো মানুষ সম্পর্কের ভিতরেও শ্রদ্ধাবোধ নেই, মানে বিশ্বাস নেই। স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, স্ত্রী স্বামীকে সন্দেহ করছে। এর ফলে কি হচ্ছে? ডিভোর্স হচ্ছে। মালিক শ্রমিককে বিশ্বাস করে না, শ্রমিক মালিককে বিশ্বাস করে না। এর ফলে কি হচ্ছে? আন্দোলন হচ্ছে। সরকার জনগণকে বিশ্বাস করে না, জনগণ সরকারকে বিশ্বাস করে না। এই জন্য প্রপার উন্নয়ন হচ্ছে না। কি হচ্ছে? সংশয়াত্মা বিনাশতি হচ্ছে। সমাজের উন্নয়ন ভগবদ্গীতার মধ্যে আছে। আজকে শিক্ষকরা ছাত্রদের বিশ্বাস করছে না, বিশ্বাস করতে পারছে না। ছাত্ররাও শিক্ষকদেরকে বিশ্বাস করতে পারছে না। আজ আগে একটা সময় ছিল যখন আপনার কি বলে ওটা, দোকানদারেরা কাস্টমারকে বলতো লক্ষ্মী, আর এখন সেই লক্ষ্মী সংশয়াত্মার কারণে এখন সিসি ক্যামেরা লাগিয়েছে। সিসি ক্যামেরা লাগিয়েছে, তার মানে কি কাস্টমারকে বিশ্বাস করছে না। আবার কাস্টমারকেই আপনার দোকানদারের প্রতি বিশ্বস্ত না। আর এর ফলে কী হবে? পুরো সমাজ ব্যবস্থা ক্লাবসড হয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা বিনাশ হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। বন্ধু বন্ধুকে বিশ্বাস করতে পারছে না, ভাই ভাইকে বিশ্বাস করতে পারছে না, বোন বোনকে বিশ্বাস করতে পারছে না। কলিযুগের কিন্তু যদি আমরা বিশ্বাস করতে পারি, আমাদের ভিতরে যদি বিশ্বাস, তাহলেই হচ্ছে আমরা শান্তি পেতে পারি, আমরা এই জগতে টিকে থাকতে পারবো। তবে বলছে, আর এই যে সন্দেহ কোথা থেকে আসে? সন্দেহের আগের শব্দ কি? অজ্ঞ অশ্রদ্ধা ধানশ্চ। অজ্ঞ ব্যক্তি যদি তত্ত্ব জ্ঞান যদি না থাকে, শাস্ত্র জ্ঞান যদি না থাকে, আর যদি অশ্রদ্ধালু হয়, অশ্রদ্ধা অর্থাৎ অজ্ঞান আর অশ্রদ্ধা, এই দুটির পরে হচ্ছে সংশয়াত্মা। তাই একজন ব্যক্তি যদি পারফেক্ট জ্ঞান রাখে, তাহলে তিনি অবশ্যই সুন্দরভাবে বিষয়টি বুঝবেন এবং তার কোনো সন্দেহ থাকবে না। যেমন আমি এই যে গীতা পড়ছি, আমার শিক্ষার উপরে আমার সন্দেহ নেই। আমি যা পড়ছি এটা আমি ঠিক পড়ছি আপনাদের জন্য। সুতরাং কেউ যদি বলে না তুমি ঠিক পড়ছো কিনা, তুমি পড়তে পারো কিনা, আমি তার কথা কেন বিশ্বাস করব? কারণ আমি জানি আমি ঠিক পড়ছি। শিল প্রভুপাদ যেভাবে বলেছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথভাবে আমি বোঝার চেষ্টা করছি। এখানে যদি আপনি তাৎপর্য কয়েকবার পড়ার পরে এই শ্লোকটি থেকে আপনি বুঝতে পারবেন শ্লোকটি কি বলেছে। অজ্ঞ অশ্রদ্ধা ধানশ্চ সংশয়াত্মা বিনাশতি। আপনি যদি অজ্ঞ হন, আপনি যদি অশ্রদ্ধালু হন, তাহলে আপনার চেতনা আপনি সন্দিগ্ধ চিত্ত হয়ে যাবেন, আর তখন নিশ্চিত বিনাশ হবে। এখানে কি এমন এর ভিতরে লুকিয়ে কথা আছে? হাজারো কথা আছে, এটা আমিও জানি, কিন্তু এটা তো সিম্পলি বোঝা যায়। আর সিম্পল বুঝলে আমাদের জীবন সিম্পল হয়ে যাবে। আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কোনো কিছুর অভাব হবে না, যদি আমরা এভাবে সিম্পলভাবে বুঝতে পারি। এবং ভগবান বলছে নায়ম লোক অস্তি না পর। তুমি এই জগতেও সুখ পাবে না, পরজগতেও না সুখম। তুমি সুখ পাবে না। কে? সংশয়াত্মা নাহা, সংশয়াত্মা ব্যক্তি। সংস্কৃত শ্লোক থেকে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে একজন সংশয়াত্মা ব্যক্তি, অশ্রদ্ধালু ব্যক্তি, সেই জগতে কখনো শান্তিতে থাকতে পারবে না। পারছে? ফ্যামিলি ভেঙে যাচ্ছে, শান্তিতে থাকতে পারছে? উড বি ওয়াইফ, উড বি হাজব্যান্ড পাঠিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে কি পরিমাণ সুইসাইড কেস বেড়ে গেছে, কি পরিমাণ কত অ্যাডিকশন বেড়ে গিয়েছে। বিশ্বাস করতেই পারছে না যে কাকে লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করবে। কিছুদিন পর পর মোবাইলের মতো তারা একে অপরকে পাল্টাচ্ছে। আর কত উদাহরণ চান, আর কত দেখতে চান আপনারা? সবকিছুর একটা লিমিটেশন থাকা উচিত। ঠিক তেমনি এইসব বিষয়গুলো অতিরিক্ত হওয়ার আগেই নিজের বোঝা উচিত যে আসলে একটু বেশিই হয়ে যাচ্ছে, এখন অন্তত কমসে কম এগুলোকে স্টপ করা উচিত।
তাই অজ্ঞতা কাটানোর জন্য আমাদের ভগবদ গীতা পড়তে হবে, কারণ ভগবদ গীতাই হচ্ছে সমস্ত আমাদের যত বৈদিক শাস্ত্র আছে তার ভিতরে শ্রেষ্ঠ, সমস্ত শ্রেষ্ঠ। অ্যাকচুয়ালি মূল যে বেদের জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন আচার্যরা। একটা হচ্ছে গল্পের মাধ্যমে, ঐতিহাসিক গল্পের মাধ্যমে মূল তত্ত্বকে উপস্থাপন করা, আরেকটি হচ্ছে বেদকে তত্ত্বগতভাবে উপস্থাপন করা। তো এখন বেদকে যখন তত্ত্বগত করা হয়েছে তখন বেদান্ত উপনিষদ আর বেদান্ত উপনিষদের সারাটি সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আর বেদের যে পৌরাণিক সাইড সেটি হচ্ছে বেদকে আমাদের যারা ঐতিহাসিক লিডার আছেন, মানে মহান মহান ব্যক্তি, হ্যাঁ, তাদের ইতিহাস নিয়ে পুরাণ তৈরি করা হয়েছে, যারা অত্যন্ত ধার্মিক, তাদের জীবন দর্শনই ধর্ম, সেই সকল ব্যক্তি, যুধিষ্ঠির মহারাজ, পিতামহ ভীষ্ম, রাজা হরিশ্চন্দ্র, হ্যাঁ, বিদুরজি, এরা সবাই এক একজন ঐতিহাসিক বড় বড় ব্যক্তি। বিভিন্ন মুনি ঋষি, মার্কেন্ডীয় মুনি ঋষি, বেদব্যাসজি, পরাশর মুনি, সুখদেব গোস্বামী, তারপরে হচ্ছে আপনার হচ্ছে গর্গ মুনি, এরা সব মহান মহান ব্যক্তি। এনারাই মূল ধর্ম জানেন, আর এনাদের বেশিরভাগ বিষয়গুলি হচ্ছে পুরাণে লিখিত আছে। তাই এনাদের জীবনচরিত পড়তে পড়তে আপনার আনন্দও লাগবে, আর সাথে সাথে আপনি মূল ধর্মতত্ত্ব শিখতে পারবেন। কিন্তু প্রবলেম কোথায়? অজ্ঞ, অশ্রদ্ধা। তাই শ্রীমদ্ ভাগবত গীতা সর্বশ্রেষ্ঠ হলেও আমরা সেই শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে পারছি না। শিল প্রভুপাদ বলছে তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। কেন নিতে পারেন এই জ্ঞান? আমরা যেমন অ্যাভেলেবেল, প্রত্যেকে প্রতিদিন কত টাকা করে ফুচকা খাচ্ছে চিন্তা করুন তো, প্রত্যেকে প্রতিদিন কত টাকা করে উড়িয়ে দিচ্ছে চিন্তা করুন তো। অথচ এই ব্যক্তিকে আমরা যখন বলবো যে আপনি একটা গীতা সংগ্রহ করেন, এই ব্যক্তি তখন হাজারো উদাহরণ দেবে, হাজারো উদাহরণ দেবে। কেন হাজারো উদাহরণ দেবে? কারণ ওর শ্রদ্ধাবোধ নেই। আর যখন শ্রদ্ধাবোধ থাকবে না তখন সেই গীতার জ্ঞান প্রাপ্তি করতেও পারবে না, শাস্ত্রের জ্ঞান প্রাপ্তি করতে পারবে না। কারণ শ্রদ্ধা মূল্যে শাস্ত্রের জ্ঞান প্রাপ্তি করতে হবে। যদি আপনার ভিতরে শ্রদ্ধা না থাকে আপনি শাস্ত্রের জ্ঞান পাবেন না। অন্যান্য সব কিছু অ্যাভেলেবেল, অশ্রদ্ধায় যা যা পাওয়া যায় সব আপনি পাবেন, কিন্তু চিন্ময় জ্ঞানের জন্য আপনার শ্রদ্ধা চাই। আবার এমনও কিছু লোক আছে, শিল প্রভুপাদ বলছে, যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও কি বলছে যে শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই। কত সুন্দর যুক্তি দিচ্ছে শিল প্রভুপাদ, কত অ্যাঙ্গেল থেকে বিচার করতে পারে শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ বলছেন এমন অনেক ব্যক্তি আছে যাদের শাস্ত্র জ্ঞান আছে, কথায় কথায় শাস্ত্রের উদ্ধৃতি দিতে পারে, কিন্তু ওই ব্যক্তি শাস্ত্রের উপরে পূর্ণ বিশ্বাস রাখে না। কত এটা বিচার করেছেন, উদ্ধৃতি দিয়েও নিজে বলে না ঠিক আছে তোমরাই ভালো কাজ করছো, শাস্ত্রে এটি আছে, ইয়েস তোমরাই ভালো কাজ করছো, কিন্তু উনি করবে না। কেন করবে না জানেন? ওনার এটার উপরে পূর্ণ বিশ্বাস নেই। জাস্ট আমাদের সামনে কথা বলার জন্য এসেছেন, ওইটুক কথা বলেই উনি নিজের বাহবা কেনার জন্য এখানে এসেছেন, অন্য কিছু নাই। সেজন্য উনি কখনো নিজে আচরণ করেন না, কারণ ওনার শ্রদ্ধা নেই। তো উনি এই কথা বলার জন্য আমাদের সামনে এসেছেন। শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃতি করে এবং নানা রকম যুক্তি তর্কের অবতারণা করতে পারে, কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটেই বিশ্বাস নেই। শিল প্রভুপাদ কত প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে বুঝিয়েছেন। এই জগতে অনেক ব্যক্তি আছে যারা শাস্ত্রের উদ্ধৃতি দিতে পারে, কথায় কথায় শাস্ত্র অড়াতে পারে, কিন্তু যে দেখুন মাছ মাংস বন্ধ করেনি, শিখা নেই, তিলক নেই, বৈষ্ণবীয় পোশাক নেই,
এর থেকে কি বুঝতে পারছেন আপনারা? অজ্ঞ অশ্রদ্ধা ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, বিনাশ নিশ্চিত। ও কেউ ঠেকাতে পারবে না, আমিও না, আপনিও না। আমাদের পরিবারও এইভাবে ভেঙে যাচ্ছে। অশ্রদ্ধা, স্বামী স্ত্রীকে শ্রদ্ধা করছে না, ভাই বোনকে শ্রদ্ধা করছে না, সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করছে না, শিক্ষার্থী শিক্ষকদেরকে সম্মান করছে না। এখন শিল প্রভুপাদ বলছে আবার আরেক ধরনের মানুষ আছে যারা ভগবদ্গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এটি আরেকটা প্রজাতির লোক। এদের বিশ্বাস থাকলেও কৃষ্ণই যে ভগবান সেটি তারা বিশ্বাস করবে না। কি একটা বিড়ম্বনা, চিন্তা করতে পারেন কত বড় একটা বিড়ম্বনা। কৃষ্ণে বিশ্বাস নেই তাদের, তো তারা কৃষ্ণে বিশ্বাস নেই, তার মানে সংশয়াত্মা বিনাশ্যতি। আর এর ফলে কি হবে? বিনাশ প্রাপ্তি মানে কি বলছে? বিনাশ প্রাপ্তি হলে কি হবে? নায়ম লোক অস্তি না পর না সুসুখম সংশয়াত্মানা, অর্থাৎ সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি তারা এই জগতে এবং পরজগতে কোথাও যে শান্তি পাবে না। এখন আপনারা কি চান? শান্তি পেতে চান? আপনারা কি এই জগতে শান্তিতে থাকতে চান? তাহলে এর উপরের লাইনটা ভালো করে পড়ুন। নিচের লাইনটা তো শান্তি, আপনার ভিতরে যদি বিশ্বাস না থাকে, আপনি যদি সন্দিগ্ধ চিত্ত হন, তাহলে তার পরিণতি দেওয়া আছে। কিন্তু আপনার হৃদয়ে যদি সন্দিগ্ধ চিত্ত না হয়, আপনি এর আগের শ্লোকেই উদ্ধার হয়ে যেতে পারবেন, একটুও কোনো টেনশন নেই। শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন, এই ধরনের মানুষের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয় না, যারা সাধারণত সন্দেহপ্রবণ। এদের হৃদয়ে আমরা দেখেছি যে সাধারণত ভক্তরা সরল হয়। যত ভক্ত তৈরি হচ্ছে দেখবেন ভক্তরা একটু সরল সহজ হয়। খুব ক্রিটিক্যাল ব্যক্তি, চালাকি আর ভক্তি এই দুটি পাশাপাশি কখনো থাকে না, থাকবে না। চালাকি আর ভক্তি কখনো একসাথে থাকতে পারেই না। তাই ভক্ত সাধারণত সহজ সরলই হবেন। তাই আপনাদের কাছে আমাদের সবসময় বিশেষ অনুরোধ যে আপনারা অত্যন্ত শ্রদ্ধার সহিত এই ভগবদ্গীতা অধ্যয়ন করুন, বোঝার চেষ্টা করুন। এর ভিতরে সব কিছু দেওয়া আছে, সব কিছু। শিল প্রভুপাদ এখানে বলছেন, শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য। প্রত্যেকটা মানুষের মনুষ্য জীবনের কর্তব্য কি? জ্ঞান লাভ করা, পরম জ্ঞান লাভ করা। এবং পক্ষান্তরে সন্দিগ্ধ চিত্ত মানুষের পক্ষে পারমার্থিক মুক্তির কোনো সম্ভাবনা নেই। তাই দয়া করে আপনারা জ্ঞান লাভে প্রয়াসী হন, শ্রীমদ্ ভগবদ গীতা পড়েন, শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে নিজের জীবনকে গড়ার চেষ্টা করুন। এতে আপনাদেরই কল্যাণ হবে, আপনাদেরই ভালো হবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। শেষ করার আগে আবারও সেই একটাই অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এতে তো আপনার টাকা লাগে না, একটা লাইক করলে কি সমস্যা হয়? আমি দেখছি অনেক ব্যক্তি ভিডিও দেখছে কিন্তু লাইক করছে না, একটু লাইক করবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।